হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটু অন্যরকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তো 15ই আগস্ট ছিল আমাদের বিবাহবার্ষিক, কিন্তু এই সময় আমাদের রাজ্যে যা অবস্থা চলছে আরজি করে ঘটনা নিয়ে, সত্যি বলতে ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর, মানে গা শিউরে দেওয়ার মতো ঘটনা। তো তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা প্রোটেস্ট করছি, আর এই প্রোটেস্ট চলবে। আমরা সঙ্গে আছি, সঙ্গে থাকব। আমিও এই প্রোটেস্টে নেমেছিলাম, কিন্তু তারও একটা দুর্ঘটনা, মানে ভয়াবহ ঘটনার আমি শিকার হয়েছিলাম। তো যাই হোক, আমি সেসব কথা আর বলছি না। তো 15ই আগস্ট আমাদের বিবাহবার্ষিক ছিল, সেদিন তো আমি কিছু করিনি, বা মনটা এতটাই খারাপ ছিল, শরীরও খারাপ ছিল। কোনোবারই আমরা সেইভাবে কিন্তু কোনো সেলিব্রেশন করি না অ্যানিভার্সারি নিয়ে বা আমাদের বার্থডে নিয়ে। তো এই একবার, মানে সেদিন আমরা খেতে যাই রাত্রিবেলা বা দুপুরবেলা, ওটাই আমাদের হচ্ছে সেলিব্রেশন। তো যাই হোক, তো 14 তারিখ রাত্রে একটা দুর্ঘটনা হয়েছিল আমাদের সাথে। তো তারপরে আমি একদম স্তম্ভিত হয়ে গেছিলাম। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো আমরা 18 তারিখ দুপুরবেলা খেতে গেছিলাম হচ্ছে ভূতের রাজা দিল বরে। তো মেয়েকে নিয়ে সঙ্গে করেই গেছিলাম, মেয়ে এখন এখানেই আছে। আর এদের যে পরিবেশটা, মানে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফার্স্ট ফ্লোরেরটা। আর যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে, যেটা হচ্ছে ওই ভূতের রাজার জঙ্গল বা কিছু, ওটা কিন্তু প্রচণ্ড অন্ধকার, ভালো লাগে না আমার সেরকমভাবে। তো আমরা একটু দাঁড়িয়েই, মানে ওয়েট করে আমরা উপরেই বসেছি। আর মেয়ে এখানে আগে কোনোদিন খায়নি, আমি তো অনেকবার খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়েছে। তো বললাম তাহলে চল, বাড়ির সামনে এটাই হবে আমাদের, এখান থেকে খেয়ে আসি। তো এখানে এসেও কিন্তু আমাদের লাইন দিতে হয়েছে। এখন তো কোনো অকেশন নেই বা পুজো পার্বণ নেই, তাও দেখলাম সানডেতে বেশ ভালো ভিড় ছিল। তো যাই হোক, আধ ঘন্টা মতো তাও ওয়েট করতে হয়েছিল। ওয়েট করে তারপরে আমরা উপরে গিয়ে সিট পেয়েছি। তো এখানে তো বেশ সুন্দর, দেখুন বেশ এই যে ঝাড়গুলো লাগানো আছে, এত সুন্দর। আমি আগে এসেও এখানে অনেক ফটো তুলেছি, তো বেশ ভালো লাগছিল। আমার মেয়ে তো খুব খুশি, বলে মা দারুণ জায়গাটা, আমি আবারও আসবো। আমি বলছি হ্যাঁ, আবারও আসবো। তো যাই হোক, এখানে আমরা খাবার টাবার অর্ডার করেছি। দেখুন আমার বর দেখছে মেনু, মানে এখানে মেনুটা দেখছে কী কী আছে। আমি বললাম তোমরা দেখো, তোমরা যা খাবে আমি তাই খাবো। আর আমার মেয়ে বলেছিল আমার বাবা মাদের আজকে অ্যানিভার্সারি, 24th অ্যানিভার্সারি। তো সেইভাবে ওরা আবার জোগাড় করে দিল এই ফুলের মালা, প্রদীপ। তো আমি প্রথমে ভাবছিলাম, লজ্জা লাগছিল একটু। তো যাই হোক, পরে মেয়ে বললো না কি আছে, সবাই এখানে তো সেলিব্রেট করে এসে, এগুলো মানে জন্মদিনের সময় ওরা কিছু মানে ব্যবস্থা করে দেয়। আর যাতে অ্যানিভার্সারি থাকে, আমার একটা ভিডিও আছে, দেখবে আমার বন্ধুকে আমরা এখানে কি বলে ওটা, আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো সেটাও কিন্তু আমরা এখানে সেলিব্রেট করেছিলাম ঠিক এইভাবে। তো উনি এসে আমাদের এইখানে প্রদীপ জ্বালালো, আমাদের সঙ্গে তো আর কেউ নেই। তো ভিডিওটা মেয়েই করছে বসে বসে। তো যাই হোক, আমাদের সত্যি কিন্তু খুব ভালো লেগেছিল এটা করে। প্রথমে লজ্জা লাগছিল, তো মেয়ে বললো না এটা করো, কিছু হবে না, বেশ ভালো লাগবে। তো ওনাদের বললো আমার মেয়ে, তারপরে ওনারা সব এনে দিল গুছিয়ে, সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিল। আর উনি বলে দিচ্ছে কী কী করতে হবে না করতে হবে পরপর। তো হাসিও পাচ্ছিল, বিশেষ করুন আমার বর তো একটু লজ্জা পেয়ে গেছে। আর ঠিক আছে, মালা বদল হলো। তা প্রথমবার শঙ্খটা বাজাতে পারেনি, যাই হোক পরে আবার 3বার উনি শঙ্খ বাজিয়েছে। সত্যি বলতে কি, আমাদের খুব হাসিও পাচ্ছিল, লজ্জাও লাগছিল। আবার যেন সেই দিনের কথা মনে পড়ে গেল, আজ থেকে 24 বছর আগে আমাদের এই মানে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম। তো যাই হোক, বেশ দিনটা ভালো গেল। আমরা 3বার মালা বদল করতে বলো, 3বারই করলাম। আমার বর প্রথমে কিন্তু খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে খুব আনন্দ পেয়েছে, খুব ভালো লেগেছে ওর। তো যাই হোক, এরপরেই মালা পরে আবার আমরা একটুখানি ফটো তুললাম। তারপর আমরা দুজনকে পায়েস খাইয়ে দিলাম। ওনারা বলেন দুজনকে পায়েস খাইয়ে দিন। আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দিল, আমি আমার হাজব্যান্ডকে আবার পায়েস খাইয়ে দিলাম। দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে সেদিন। এরপরে বললো আবার জলটা খাইয়ে দিন, তারপর আবার জলটা খাইয়ে দিল। জল খাই দাও। তো এরপরে হচ্ছে খাবার পালা। তো আমাদের খাবার টাবার চলে এসছে, হাতে হাতে তালি দেওয়ার পরে কিন্তু খাবারটা আসে। তো দেখুন আমরা কী কী নিয়েছিলাম সেদিন।
পোলাও নিয়েছিলাম, ডাব চিংড়ি নিয়েছিলাম, প্লেন বাসমতি রাইস নিয়েছিলাম হচ্ছে মাটন কষা, রাজবাড়ি কষা মাংস, এখানে হচ্ছে ইলিশের লেজ ভর্তা, আর নিয়েছিলাম শুক্তো। শুক্তোটা আমার খুবই ফেভারিট, সত্যি কথা বলতে মাছ মাংস থেকেও ফেভারিট। আর নিয়েছিলাম চাটনি। আর মিষ্টিটা আমরা নিয়ে ইচ্ছা করেই, কারণ এত কিছু খাবার আমরা একবারে খেতে পারবো না তিনজনে মিলে, তো সেই জন্য কিন্তু আমরা মিষ্টিটা নিই। তো যাই হোক, খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, এদের রান্না সবসময় খুব ভালো হয়। তো এর থেকে বেশি খাবার আমরা আর অর্ডার দিইনি, কারণ প্রতিবার যখনই আমরা কোথাও যাই খাবার অর্ডার দিই, আবার সেটা খেতে পারি না, আবার আমরা পার্সেল করে নিয়ে আসি। তো পার্সেল করে বাড়িতে এসেই খাওয়া হয়, কিন্তু এবার আর সেভাবে অর্ডার দিইনি। আমরা যা যা লাগবে সেগুলো আগে নিয়েছি, তারপরে যদি লাগতো তারপরে আমরা আবার অর্ডার দিতাম, কিন্তু আমাদের আর পরে লাগেনি। আর এই ভূত বাবাজি দেখেছেন তো, মাঝে মাঝে কিন্তু ঘুরে যাচ্ছে, সবার কাছে একটু একটু করে গিয়ে ঘুরে আসছে। তো আমরা খুব খাওয়া দাওয়া করলাম ভালো করে। আর মিষ্টি তো খাইনি আমরা, কারণ এই সব খেয়ে কিন্তু আমাদের পেট একেবারে ভরপুর, আমরা আর হেঁটে মানে ওঠার ক্ষমতা ছিল না, এতটাই খেয়েছি। অবশ্য পরে একটা আমাদের এবার ভাত নিতে হয়েছিল, কারণ আমার বর তো পোলাও খায় না, এই জন্য ওকে আর ভাত নিতে হয়েছিল। খাবার কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ খুব ভালো, ভালো খাবার, টেস্টি। বহুবার খেলাম এখানে। আর 16 আনা বাঙালি, ওটাও 16 আনা বাঙালিও ভালো, সে খাবার প্রত্যেকটা খাবারে মারাত্মক। ওটা ভিডিও করো না, আরে কিছু না। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে আমরা যাচ্ছি। কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি এখান থেকে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত, কারণ আসার সময় আমরা উবেরে এসেছিলাম। তো এইটুকু রাস্তা আমরা হেঁটে গিয়ে ওখান থেকে মানে 8B স্ট্যান্ড থেকে আবার উবেরে ধরেছি, কারণ এত খাওয়া হয়ে গেছে, একটু না হাঁটলে হবে না। তো বললাম চলো আমরা হেঁটেই যাই। সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখন একটু বৃষ্টিটা কমে গেছে। আর সবার শেষে সেদিনের কিছু ফটো একটু তোমাদের কাছে শেয়ার করলাম। তাহলে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা আর অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি বা ব্লগ দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।